এভরিওয়ান, তো চলো তোমাদের সাথে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করছি সমস্ত রকম সবজি দিয়ে মাছের ঝোল। চলো কি কি উপকরণ নিয়েছি দেখে। তো এখানে নিয়েছি সিম, আলু, গাজর, বিনস আর কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, আদা বাটা, জিরে বাটা আর নিয়েছি মাছ। তো আজকে মাছের রেসিপি রান্নাটা করবো কিন্তু সরষের তেলে। চলো কড়াই দেওয়া যাক সরষের তেল। আর এদিকে ভাত হচ্ছে, এদিকে আমি মাছের ঝোলটা করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। চলো মাছগুলোকে উল্টে নিই। চলো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিই। মাছগুলো খুব ভালো করে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিলাম। এবারে ওতে আর একটু সরষের তেল দিলাম, দিয়ে এবার ওই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, আলু, আলুটা কিছুক্ষণ ভাজার পরে এবারে দিয়ে দিচ্ছি গাজর, এবারে দিয়ে দিচ্ছি বিনস, এবারে দিয়ে দিচ্ছি সিম। সিমটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম, কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিয়েছি নুন, চলো এবার হলুদ আর নুনটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিই। এবারে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে, নাহলে আদাটা কাঁচা গন্ধ ছাড়বে। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, চলো ভাতটা ফ্যান ধরিয়ে নিই। এবারে দিয়ে দিচ্ছি টমেটোটা, ভালো করে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে, নাহলে সবজিগুলো আবার কাঁচা থেকে যাবে। এবারে দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে ওটা গন্ধ ছাড়বে। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা ধোয়া জলটা, তিলে ধোয়া যে জলটা ছিল আর বাটিতে একটুখানি লেগেছিল, ওগুলো ধুয়ে একদম দিয়ে দিলাম জলটা। তো চলো এবার দিয়ে দিচ্ছি ঝোলটা। ঝোলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেখে দিও। তো দেখো এবার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এতে দিয়ে দিব কুচনো ধনেপাতা। এবারে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছ দিয়েই তো সবজির ঝোলটা হচ্ছে, মেন উপকরণ তো মাছ। এবার মাছটা দিয়ে দিলাম।
তো চলো, আমাদের মাছের ঝোল কিন্তু এবার রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়া যাক। তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাও, আর একটা লাইক করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো